আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালোই আছো। আমি আজকে আবার শুরু করলাম অনুশীলনীর 5 নম্বর অঙ্ক থেকে। এখানে লেখা আছে মান নির্ণয় করো এন ইন্টারসেকশন টু এন, খ এন ইন্টারসেকশন এ, গ টু এন ইন্টারসেকশন পি। যেখানে পি স্বাভাবিক সংখ্যার সেট, টু এন সকল ধনাত্মক জোড় সংখ্যার সেট, এ সকল বিজোড় সংখ্যার সেট, পি সকল মৌলিক সংখ্যার সেট। তো আমরা শুরু করি সলিউশন। এখানে বলা হয়েছে এন হলো স্বাভাবিক সংখ্যার সেট। তো আমরা এন সমান লিখতে পারি 1 2 3 4, এভাবে আমরা অনেক সংখ্যা লিখতে পারি ইচ্ছা করলে, 5 ডট ডট 2n। 2n বলা হয়েছে সকল ধনাত্মক জোড় সংখ্যা, তাহলে আমরা সকল জোড় সংখ্যা লিখব 2 4 6 8, এভাবে আমরা আরো লিখতে পারি 10, আরো সংখ্যা লিখতে পারি। এ সকল বিজোড় সংখ্যার সেট, এ সকল বিজোড় সংখ্যা বলতে আমরা লিখতে পারি 1 3 5 7 9, এভাবে আরো অনেক সংখ্যা লেখা যায়। পি সকল মৌলিক সংখ্যার সেট, পি আমরা লিখতে পারি মৌলিক সংখ্যা 2 3 5 7, এভাবে আরো অনেক লেখা যায়, 11, অনেক লেখাই সম্ভব। তো আমাদের ক নাম্বার অঙ্কে বলছে এন ইন্টারসেকশন টু এন। তাহলে ক নাম্বার সলিউশনে এন ইন্টারসেকশন টু এন সমান, আমরা এন এর নাম্বারটা লিখবো। এন হলো 1, মানটা ব্যবহার করব 2 3 4 5, লিখলাম। ইন্টারসেকশন টু এন হলো আমার এইটা 2 4, এখন ইন্টারসেকশন মানে কমন, এটার ভিতরে যেটা কমন যাবে, 2 মিলছে এখানে 2 যাবে, 4 মিলছে 4 যাবে, তো এভাবে এখানে 6 থাকলে 6 যাবে, এবার আরো যাবে অনেক সংখ্যা, তখন সকল জোড় সংখ্যাগুলো যাচ্ছে। এটা আমাদের অ্যান্সার। খ নম্বর বলছে আমার এন ইন্টারসেকশন এ, এ ইন্টারসেকশন এ। তাহলে আমি এ লিখবো। আমার এন এর মান তো আমরা আগেই জানি, এখানে লেখা আছে স্বাভাবিক সংখ্যা 1, এই স্বাভাবিক সংখ্যাগুলো হবে ইন্টারসেকশন এ, এর মান আমাদের এটা। তো এখন আমরা দেখবো এটার মধ্যে কোনটা মিলছে। তো এখানে আমরা দেখলাম 1 মিলছে, 3 মিলছে, 5 মিলছে, তার মানে বিজোড় সংখ্যাগুলো মিলতেছে। তাহলে আমরা এবার লিখতে পারি 1 3 5 7, এবার সব লেখা যায়, এগুলি আমার অ্যান্সার। গণার বলছে আমার 2n ইন্টারসেকশন পি। তো আমরা দেখলাম গ নাম্বার 2n ইন্টারসেকশন পি। 2n এর মান আমরা ব্যবহার করতে পারি। এখানে 2n আমাদের হলো 2 4 6 8 10, এর সকল জোড় সংখ্যাগুলো যাবে। ইন্টারসেকশন পি, পি হইল আমাদের 2 3 5 7, এভাবে সংখ্যাগুলো যাবে। আমরা দেখলাম এখানে উত্তর আসে কি, তাহলে আমাদের কমন গেলে 2, 2 আমাদের অ্যান্সার। ছয় নম্বর অঙ্ক, ধরি ইউ সকল ত্রিভুজের সেট এবং এ সকল সমকোণী ত্রিভুজের সেট।
তাহলে সেট এ প্রাইম বর্ণনা করো। তো আমরা সলিউশন শুরু করি। এখানে লেখছে ইউ সকল ত্রিভুজের সেট। তো আমরা ইউ সমান লিখতে পারি, যেহেতু ইউ সার্বিক সেট, সমদ্বিবাহু ত্রিভুজ সকল সমকোণী ত্রিভুজের সেট এবং এ সমান সমকোণী। আমাদের বলছে এ প্রাইম নির্ণয় করতে, অতএব আমরা লিখতে পারি এ প্রাইম সমান ইউ থেকে এ বাদ হয়ে যাবে। তো আমরা লিখি ইউ, ইউ এর মান সব লিখবো আমরা। সমদ্বিবাহু সমবাহু বিষমবাহু সমকোণী স্থূলকোণী এখান থেকে বাদ যাবে এ, এ হলো আমাদের সমকোণী। তা যদি আমরা এখান থেকে সমকোণী বাদ দিয়ে দেই, তাহলে আমাদের থাকে সমদ্বিবাহু এটা, এই পাঁচটা থাকে। এটা আমাদের অ্যান্সার। বেনসেটের মাধ্যমে দেখাও যে যে কোনো সেট এ বি সি এর জন্য এ ইউনিয়ন বি সি প্রাইম মানে পূরক সেট ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তো আমরা সলিউশন ক করি। এটা বেনসেটের মাধ্যমে দেখাতে বলছে। তো এ ইউনিয়ন বি, আমরা প্রথমে এ ইউনিয়ন বি করবো। তোমরা লিখতে পারি, আচ্ছা আমরা একটা বক্স বানাই আগে। প্রথম আমরা এ একটা সেট ধরলাম, এ আর একটা ধরলাম বি। এইটা হলো আমাদের ইউ, সার্বিক সেট ইউ। এখন আমাদের এ ইউনিয়ন বি কে বের করতে হবে। তার মানে টোটাল থেকে আমরা এ ইউনিয়ন বি করবো। আমরা ইচ্ছা করলে এটাকে পূরণ করতে পারি, অর্থাৎ এটা পূরণ হয়ে যাবে। এ ইউনিয়ন বি কমন আনকমন সব, তার মানে পুরোটা ভরাট। আমরা লিখতে পারি এটা হলো এ ইউনিয়ন বি। এটাকে আবার পূরক সেট বলছে প্রাইম, তার মানে ইউ থেকে এটা বাদ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি এ ইউনিয়ন বি।
যদি আমি এখন এটাকে পূরক সেট বানাই তাহলে আমার এটা হবে সে আগের মতো আবার এ বানাই একটা বি দিই, এটা আমার ইউ সার্বিক সেট। যেহেতু আমরা জানি যে পূরক সেট মানেতে ইউ থেকে বাদ হয়ে যাবে, তাহলে আমরা এটাকে ধরলাম এ তখন, আর এটাকে ধরছিলাম বি। এটা একই রকম ভাবে এটা থাকবে এ, এটা দিলাম এ পূরক মানে এ ইউনিয়ন বি প্রাইম। এ প্রাইম আমরা এ প্রাইম বের করব। ইউ হলো সার্বিক সেট, ইউ থেকে এ বাদ যাবে, তা আমরা শুধুমাত্র এ বাদ দিয়ে বাকিগুলো পূরণ করে দেব। এটা হলো আমাদের এ প্রাইম। এখন আমরা বি প্রাইম বের করব, তো আমরা এটাকে লিখতে পারি এ প্রাইম। এখন বি প্রাইমটা বের করি। এটা একই রকম ভাবে হবে, আমরা বি লিখবো, আবার ইউ থেকে বি বাদ, ইউ হলো টোটাল সার্বিক সেট, এবং সেই ইউ থেকে আমরা বি বাদ দিয়ে দেব। আমরা ইউটা পূরণ করে দেব, বিটা ফাঁকা থাকবে। শুধুমাত্র বি ফাঁকা, এটা আমাদের বি প্রাইম। এখন এ প্রাইম ইন্টারসেকশন বসে বি প্রাইম, তো আমাদের দুটোকে মিলে আমরা এটাকে সেদু সেট করবো আর কি। প্রথমটাকে আমরা এ বলি এবং দ্বিতীয়টাকে আমরা বি বললাম। যেহেতু এটা দুটোর মধ্যে আমাদের ইন্টারসেকশন, তাই আমরা টোটালটা থেকে, যেহেতু আমাদের এ প্রাইম পুরোটা বি প্রাইম পুরোটা পেয়েছি আমরা, তাহলে পুরোটা ইউ এবং বি হচ্ছে, তাহলে আমরা এখন শুধুমাত্র যেহেতু ওখানে ইন্টারসেকশন বলা হয়েছে, তো আমরা এ বাদ রাখবো এবং বি বাদ রাখবো, বাকিটা পূরণ করব। এখানে আমরা লিখতে পারি এই এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে আমাদের এখন লেফট সাইড এবং রাইট সাইড মিলে গেছে, তো লিখতে পারি সুতরাং বেঞ্চিত্র হতে আমরা পাই A union B whole prime equal to A prime intersection B prime. এখন আমরা খ নাম্বার করব। খ দেখো আগে আমরা বের করে নিচ্ছি, আমাদের বি ইন্টারসেকশন বি বের করে নিচ্ছি। এবার বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম, একই রকম নিয়ম, বি প্রাইম এবং সি প্রাইম ক্রম হবে।
তো আগে আমরা বি প্রাইমটা করে নিই। ইউ হলো সকল সার্বিক সেট এবং মাঝখানে দিলাম বি। তাহলে যেহেতু আমাদের বি প্রাইম ইউ থেকে বি বাদ আগের মতোই, এখন আমরা সি প্রাইম করি। এটা সি দ্বারা চিহ্নিত করলাম, এটা সি বাদ যাবে ইউ থেকে, ইউ হলো সার্বিক সেট, তাহলে আমাদের শুধুমাত্র সিটা ফাঁকা থাকবে। এটা হলো আমাদের সি প্রাইম, লিখতে পারি সি প্রাইম। এখন আমাদের বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম, তার মানে এখান থেকে কমন আনকমন সব যাবে। বক্সটা করি আমরা। আমরা বি লিখবো এবং সি লিখবো। এখন দেখ আমাদের দুটো ভিতরে যেটা কমন সেটা বাদ যাবে, শুধুমাত্র একমাত্র কমনটা বাদ হয়ে গেছে, আর বাকিটা সব পূরণ হবে, সি সহ পূরণ হবে আমাদের। শুধুমাত্র ফাঁকা জায়গাটা থাকবে, ভ্যালির সাথে মিলে যায়। তাহলে এখন দেখলাম মাঝের অংশটুকু আমাদের গ্যাপ আছে, তাহলে আমাদের প্রতিটুকু গ্যাপ থাকবে। আমাদের বাম সাইডের সাথে ডান সাইড মিলে গেল। বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম আমাদের লিখবো এখন বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম, তার মানে ইউ থেকে বি প্রাইম এবং সি প্রাইম বাদ হয়ে গেছে, যেটা কমন ছিল সেটা ফাঁকা জায়গাটুকু, আর বাকিটা ভরাট হয়ে গেছে। আমরা এখানে লিখতে পারি বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। সুতরাং বেঞ্চিত্র হতে আমরা পাই লিখতে পারি বি ইন্টারসেকশন সি হোল প্রাইম ইকুয়াল টু বি প্রাইম। আমরা গ নম্বর শুরু করি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। আগে আমরা এ ইউনিয়ন বি করি, এবার গ করবো আমরা এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে আমরা আগে এ ইউনিয়ন বিটা করে নেব আগের মতোই। এটাকে ই দিলাম, এটাকে বি দিলাম, ইউ সেট। যেহেতু এটা আমাদের কমন আনকমন সব, তার টোটালটা যাবে। আমরা এ ইউনিয়ন বি করবো, তাহলে কমনটা যাবে এবং আনকমনটা, তাহলে কমন আনকমন সব গেলে আমরা দেখো কি পূরণ করতেছি, সব পূরণ করব। যেহেতু কমন আনকমন সব পুরোটা, তাহলে এটা বাদ যাবে না। এটার ভিতরে হলো এ ইউনিয়ন বি, দুটি হলো এখানে আমাদের এ ইউনিয়ন বি আছে, এটা আমাদের এ এটার বসে এটার সাথে ইন্টারসেকশন হয়ে গেছে। আমরা এখান থেকে লিখতে পারি ইউনিয়নের কাজ হচ্ছে লসাগুর মতো কমন আনকমন সব, এবার তার সাথে ইন্টারসেকশন সি, তাহলে এটার সাথে কমন যাবে সি। আমরা দেখাইতে পারি এটা হলো ইউ, এটা এ, এটা বি, এটা সি।
এখানে দিলাম সি, আমি এ বি সি দ্বারা চিহ্নিত করেছি। এখন আমাদের এখানে এ এবার আমরা দেখলাম এটার সাথে ইন্টারসেকশন ইউনিয়ন সি। বি, তাহলে আমার এ আর বি আগে মিলাইতে হবে, কারণ তার সাথে আমরা আবার এখন সি দেখো কি অ্যাড পূরণ করতে করি, হবে। ওখানে সব এ আর বির সাথে ইউনিয়নে মিলেছে এটা, বি, তার সাথে আবার সি করতে হবে, তার মানে এটা। তাহলে আমরা এখন দেখো কি পূরণ করি, ফাঁকাটুকু পূরণ হবে, এটা কমন আনকমনটা তিনটের সাথে যেটা এ ইউনিয়ন বি, যেটা তিনটের ভিতরে কমন থাকে সেটা পূরণ হয়ে যাবে। তারপর হচ্ছে তার সাথে সি অ্যাড হবে, তাহলে আমার এটা অ্যাড হবে, এতটুকু অ্যাড হবে, বাকিটা ফাঁকা থাকবে। তাহলে এটা হবে আমাদের এ ইউনিয়ন বি, তার সাথে ইন্টারসেকশন সি, শুধু কমন তার ভিতরে যেটা যাবে সেটা ইউনিয়ন বি। উপরেটা ছিল এখন যদি আমি আসি এ ইন্টারসেকশন সি, ইউনিয়ন বির সাথে সি ইন্টারসেকশন কমনটা, তা সি তিন জায়গায় পূর্ণ আছে, এর ভিতরে সেটা লিখছি আমরা। এখন আমরা লিখবো এ ইন্টারসেকশন সি। দেখো আমরা আবার শুরু করি। ইন্টারসেকশন মানে শুধু কমনটা যাবে, তাহলে আমার মাঝের অংশটা পূরণ হবে, যেটা শুধু কমনটা। এখানে আসে বি ইন্টারসেকশন সি, একইভাবে আমরা বি ইন্টারসেকশন সি পূরণ করবো। আবার এখানে শুধু বি আর সি এর কমনটা যাবে। এখন দেখো বি ইন্টু সি, এখানে কমনটা গেছে, এখন বি ইন্টারসেকশন সি। এখন আমাদের মিলাইতে হবে এই দুটোর আবার ইউনিয়ন, মানে কমন এবং আনকমন সব। দেখুন আমরা এদের মিলিয়ে দিই, দেখা বেঞ্চ আমরা মিলিয়ে দিছি এ বি সি, যেটা তিনটের ভিতরে মিলছে, কমন আনকমন সবটা। লেফট সাইড এবং রাইট সাইড মিলে গেছে আমাদের। এখানে এ বি এবং সির মধ্যে যেটা কমন গেছিল গয়ে, শুধু দুইটা অংশ পূর্ণ হয়েছিল, যেটা সি হিসেবে কমন গেছে সেটা। এবার আমরা ঘ নাম্বার করবো। ঘ আমাদের হচ্ছে এ ইন্টারসেকশন বি। একই রকম ভাবে আগে আমরা এ ইন্টারসেকশন বি অংশটা করে নিব। এ আর বি এর কমনটা, শুধু কমনটা পূরণ হবে। এবার তার সাথে আবার ইউনিয়ন সি, আমরা নতুন করে করি। এখন আমাদের এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সির সাথে আমরা ওটা করবো একত্রে, তিনটা একত্রে। তো আমরা দেখলাম এখানে এ ইউনিয়ন বি তার সাথে সি, তার শুধু তিনটার মধ্যে যেটা কমন গেছে আমরা সেটা পূরণ করছি, এবং যেটা গেছে সেটা পূরণ, চারটা ঘরের মধ্যে পূরণ হবে। তার মানে এ ইউনিয়ন বির সাথে কমন গেছে সেটা পূরণ হবে। এ বি এবং সি তিনটার সাথে পূরণ হয়ে গেছে। যেহেতু ইউনিয়ন সি, তার সাথে তোমার সির অংশ পুরোটা পূরণ হবে, কারণ কমন আনকমন সব, তার সি পুরোটা পূরণ হয়ে গেছে। এ এবং বির সাথে যেটা আছে এবং সির সাথে কমন যেটা আছে সেটা পুরো পূরণ, যেহেতু এর সাথে পূরণ ছিল। হ্যাঁ, দেখো তোমরা এখন আমাদের চারটা অংশ পূরণ হয়েছে। ঘর সি পুরোটা পূরণ হবে, সি যা থাকবে, এবং এ ও বি এর ভিতরে যেটা মিলবে সেটা পূরণ হয়েছে। ইউনিয়ন যেহেতু সি পুরোটা পূরণ, বেশ এটা বুঝতে পারছি। আমরা এটা লিখতে পারি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এটা আমরা রাইট সাইড করবো। আমাদের রাইট সাইড আছে এ ইউনিয়ন বি, তাহলে আমরা এ ইউনিয়ন বি করবো।
হ্যাঁ, তাহলে এ এবং ইউনিয়ন বি, তার মানে এ ইউনিয়ন বি দুটোরই কমন আনকমন সব যাবে, তাহলে সবটাই করলাম। একই রকমভাবে বি ইউনিয়ন সি আমরা করবো। তাহলে এখানেও যেহেতু লসাগুর নিয়ম কমন আনকমন সব, তাহলে কমন আনকমন সব যাবে একই রকম হবে। তা আমরা আগে সেট দুটি আলাদা একত্রে লিখি, এ এবং বি লিখি বক্সের ভিতরে, যেহেতু এটা ভেনচিত্র তাহলে বি এবং সি চিহ্নিত করলাম, এবং এটার ভিতরে কমনটা যাবে, শুধু যেটা কমন যাবে সেটা, এবং যেটা কমন হবে সেটাও, কমন আনকমন সব, সরি। তো এ ইউনিয়ন বি মানে কমন আনকমন সব দুটোই গেছে। এখন এইটার সাথে আবার ইন্টারসেকশন করতে হবে আমাদের। আমি পাশে লিখে দিই এটা বি ইউনিয়ন সি, আর এটা ছিল আমাদের এ ইউনিয়ন সি। তাহলে এখন আমরা রাইট সাইড করবো। রাইট সাইডে আমাদের আছে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তো আমি দেখিয়ে দিই, আমাদের এখন তিনটে মিলাতে হবে, এ বি এবং সি। তো আমি এ বি এবং সি করলাম। এইটার ভিতরে ইন্টারসেকশন শুধু কমনটা দেবে আমাদের, যেহেতু এ ইউনিয়ন সির সাথে বি ইউনিয়ন সি ইন্টারসেকশন দেওয়া, মানে বাংলা যেটাকে বলা হয় সেদো সেট। তো আমরা এখানে শুধু কমনটা নেব। তো আমরা চিত্র দিকে খেয়াল করি যে কমন হয়েছে শুধুমাত্র ওখানে আমাদের পুরোটা গেছিলো এ ইউনিয়ন বিতে এবং সিতে, এবং বি ইউনিয়ন সিতে পুরোটা চলে গেছিলো। কিন্তু এখন যেহেতু দুটো ইন্টারসেকশন হবে, তো আমাদের এখন পূরণ করতে হবে দুইটা মিলিয়ে সবই, কারণ যেহেতু ওটা এবং ওইটা মিলিয়ে ইন্টারসেকশন কমন আনকমন সব আগে করে ফেলছি আমরা, তো এখন পুরোটা যাবে। এবং উপরে যে গ্যাপটা আছে ওটা পূরণ হয়ে যাবে। তার আমরা দেখলাম লেফট সাইড অংশের সাথে রাইট সাইড মিলে, কারণ এ ইউনিয়ন সির সাথে বি ইউনিয়ন সি পুরোটা কমন হয়ে গেছে, এবং কমনটা তো আমরা পূরণ করবোই, পাশাপাশি সি যেটা আছে সেটাও কমন করব। তো আমরা বেঞ্চিতে দেখতে পাই যে লেফট সাইড এবং রাইট সাইড মিলে গেছে। তো সুতরাং আমরা লিখতে পারি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এটা আমরা লিখতে পারি বেঞ্চিত্র হতে A intersection B union C equal